গ্রাম নলুয়া কামালপুর তিনোটা ভিলেজ পরিদর্শন করিয়া আইয়া আমার কামালপুরের সাজু মামু টান বাড়িতে আইয়া আমরা ঢুকছি। টান বাড়িরও চতুর্দিকে জল, তাই না খুব অসুবিধার মাঝে আসুন, বাড়ি থেকে বাইরিতে পারে না, তা নো গরু পাশুর যা মরু গাছ আসুন, নিতা লইয়া একটা বিপদের সম্মুখীন হয়েছেন। গ্রামের আরো অনেক মানুষও বিপদের সম্মুখীন। তে মামুরও না আজকে আমরা আইসি, তাই আমরা কইছেন এক কাপ চা খাইয়া যাওয়ার লাগে আমরা এখান থেকে বাইর হইয়া বাকি আরো বাড়িগুলো আছে আমরা দেখমু। দেখিয়া এসান ভাইও যথেষ্ট হেল্প কররা, মানুষের পরিদর্শন কররা এলাকা, বিভিন্ন এলাকা। টান তো জেলা পরিষদ সমষ্টিও বড়, হয়তো জানি না অন্যদিকেও ফ্লাড আছে অন্য জিপিতে, এদিকেও যাওয়ার দরকার আছে। গতিকে আমরা জিপির যে ওয়ার্ডগুলা বা যে গ্রামগুলা এফেক্টেড হয়েছে, এসান ভাইরে আমি অনুরোধ করবো যে এটার ব্যাপারে যাতে তাই সার্কুলও কইয়া বিহিত ব্যবস্থা ইমিডিয়েটলি কালকের মধ্যে মানুষের রিলিফ পাক, অথবা রিলিফ থেকেও ইম্পর্টেন্ট হয়ে গেছে মানুষে গুড়া বা বুসি যে এগুলা গরু ছাগলে খাওয়াইলে অভিন্তর মানে একটা মানুষের গরু ছাগলেরও জীবিকা জি হইব, আর মানুষও একটা শান্তি পাইব যে কই গরু ছাগল খাওয়াইতাম নিয়ে এই টেনশন থেকেও মুক্ত হইব। গতিকে এসান বাইরে আমি অনুরোধ করি আর আমরাও যতটুকু সহযোগিতা করা লাগে এসান বাইরে সার্কুলও যাওয়া লাগে, ডিসি অফিসও যাওয়া লাগে, যেন যাইতে লাগে আমরাও তাদের সহযোগিতা করবো। আর এসান ভাই যে সর্বাবস্থায় আজকে যে আইসইন, আমিও ফোন করছি সকাল দিকে, এরপরে তাই না আমার যোগাযোগ করছেন প্রথমে, রাত্রেও কইছেন যে জলে কেমন এফেক্টেড হয়েছে, কোন গ্রাম এফেক্টেড। আমি কইছি এসান ভাই আপনি একবার আইন। গতিকে অসংখ্য ধন্যবাদ আমি এসান ভাইরে আমরা জিপির তরফ থেকে আমি দিয়ার। আর এখন আমার এসান ভাই আর দুই চারটা কথা তাই কইবা, তার মূল্যবান কথা। আজকে বিশেষ করে আমার লক্ষ্মীবাজার জেলা পরিষদের অন্তর্গত কৃষ্ণনগর জিপি নলুয়া রানীগ্রাম এই অঞ্চলে, বিশেষ করে এই কৃষ্ণনগর জিপির 3 ওয়ার্ডে জল বেশি খারাপ হয়েছে। কিন্তু আমি সবরে অনুরোধ করলাম, সে কোন পার্টি করলো না করলো, চাই কংগ্রেস হোক, এজিপি হোক, বিজেপি হোক, এই দুঃসময় মানুষের পাশে দাঁড়ানো অত্যন্ত কর্তব্য আমি মনে করি। এই অঞ্চলে বিশেষ করে আমি আগে বলছিলাম আমার সাজু ভাইরে, এই তার বাড়িতে আমরা গোড়ার ভরে এখানে আইসি, আরো যাইতাম অন্যান্য হিজিম রানীবাড়ি অঞ্চল প্রায় ডুবাই। সাজু ভাই আমি ইলেকশনের সময় আইতাম বাসলাম না, আমি কইছি ভাই আপনার যখন ইলেকশন বাদে আমি আরই জিতি, আমি কিন্তু আমার সবসময় টেকায় বেটেকায় আপদে বিপদে কিছু দেই না দেই পারি না, আমি এই দুঃসময় আমার পাশে পাইবা। তখন শুনিয়া আমি এখানে অঞ্চল আইয়া তার বাড়িতে একটু যোগাযোগ করিয়া তার লগেও দেখা করিয়া যাইলাম। বিশেষ করিয়া আমি অনুরোধ করবো যারা যারা বিশেষ করিয়া এই অঞ্চল থেকে নবনির্বাচিত যারা জিতছেন, তার নাম কি নিলোভা তার প্রতিনিধি আমার বদুল ভাই, তানে আমি অনুরোধ করবো এই অঞ্চল থেকে আপনি আরো 2 বার জেলা পরিষদ হয়েছিল, এই আপনার পুরানা অঞ্চল, এই অঞ্চল আবারও আপনি আইয়া মানুষের টেকায় বেটেকায় আপদে বিপদে এটলিস্ট মানুষের কাছে দাঁড়াইন। আমরাও সহযোগিতা আমার যদি কোনো দরকার প্রয়োজন মনে করেন আমরাও ডাকিবা। এই কেন রাজনীতি না করিয়া সারাই আমরা এই মানুষের দুঃসময় যারা মানুষের পাশে দাঁড়ানো একদম কর্তব্য। এই অঞ্চলের মানুষের বেশি চাউল ডাল থেকে বেশি মানুষের ইম্পর্টেন্ট হয়েছে, এই গরুগুলার খানি নাই, বিভিন্ন জন্তু জানোয়ারের খানি নাই। এই আমি কালকের ভিতরে 2 দিনের ভিতরে কালকে আমি সকালে গিয়া রাত্রে ওখান থেকে গিয়া সার্কুল অফিসারের লগে আমার যোগাযোগ চলে, স্থানীয় বিধায়কের লগে যোগাযোগ করলাম করিয়া যাতে এই পশুর খানির ব্যবস্থা অতি সত্তর আমি করিয়া দেওয়ার ব্যবস্থা করার চেষ্টা করবো। আর এই অঞ্চলে যারা ফ্লাডের এফেক্টেড মানুষ, গরিব মানুষ, জলের জল আছে, এরারে সরকারি অনুদান যে অনুদান থাকে কেন আমরা পাইয়া দিতে, যেরকম মানুষের ফাইন আমরা সর্বোপরি মানুষের পাশে থাকবো। যারা জনপ্রতিনিধি হয়েছে নবনির্বাচিত, এরারও কই মানুষের সহযোগিতা করার দরকার, সারাই মিলিয়া মানুষের দুঃসময় পাশে থাকবো। বুট হয়েছে, বুটের সময় আইব, বুট যাইব, আমিও আরসি কোনো ব্যাপার নাই, জনগণের রায় আমরা মানছি, কিন্তু মানুষের বিপদে আপদে ঠেকায় বেটেকায় মানুষের পাশে থাকা অত্যন্ত জরুরি। আমি আমার অঞ্চল বিশেষ করে লক্ষ্মীবাজার অঞ্চল প্রায় গ্রাম এখন জলের ডুবাই, এই অঞ্চল কৃষ্ণনগর জিপি কইন, অন্যান্য যে রানীগ্রাম জিপি আপনার হিজিম এখনো জলের ডুবে আছে। আজকে রিলিফ হিজিম অন্যান্য অঞ্চল গেছে, মানুষের যে ধরনের সহযোগিতা করা দরকার আগামী দিনে আমি করবো। আর আমি যারা নবনির্বাচিত বিশেষ করে আমার জেলা পরিষদ যে আইসন তার প্রতিনিধি, তাই তো মেলুক আইতে পারতাম না, তার যারা প্রতিনিধি আসুন কইমু এটলিস্ট যেভাবে আপনারা উজাড় করে মানুষের ভোট দিছে, জনগণের কমসে কম কিছু দেখা না দেখা পাশে থাকার অনুরোধ করবো। আমি স্থানীয় বিধায়কের অনুরোধ করবো, যারা যারা ওয়ার্ড সদস্য আছে, যে পার্টি যে কোনো পার্টি সারারে কই মৃত্যুর সময় পাশে দাঁড়ানোর লগে আমিও আমরা স্বতঃস্ফূর্তভাবে আমরা যারা আইছি, যারাও সমাজসেবী অন্যান্য রাজনীতির সাথে জড়িত, আমরাও চেষ্টা করি আর মানুষের সুখে দুঃখে কিছু পারি না পারি মানুষের দাঁড়া যাইবার ওঠাও। আর আমি যার এই ভয়াবহ থাকি মানুষের এখানে রাজনীতি না করিয়া মানুষের পাশে দাঁড়ানোর অনুরোধ রাখছি। আজকে বারবার হইয়ার এখানে কৃষ্ণনগর জিপির আপনার নলুয়া গ্রামের আমার কামালপুর মানুষের বিশেষ করে রিলিফ থেকে সময় পশু খানির বেশি প্রবলেম হয়। তাই আমি আজকে কৃষ্ণনগর জিপি বিশেষ করে আমার লক্ষ্মীবাজার জেলা পরিষদ, আমি বিগত দিনও এই এলাকাতে জেলা পরিষদ খেলছিলাম, নির্বাচিত আমি আর কোনো ব্যাপার নাই, কিন্তু ওই সময় কমিটমেন্ট দিছিলাম গাঁওতে আইতাম পারছি না, কিন্তু যখন প্রবলেম হইব আপনারা আমার পাইবা। এখনও কইলাম এই গ্রামও আগেও কই, যখন আমি ঢুকছি এমন রাস্তাঘাটের বহুত প্রবলেম আছে, রাস্তাঘাটের প্রবলেম আসলো, আমি কইছিলাম যদি জিতি না আর এইগুলো রাস্তাঘাটের প্রধান উদ্দেশ্য আসলো, কিন্তু আজকে ফ্লাড আইছে,
এই ভয়াবহ ফ্লাইট কৃষ্ণনগর জিপির মানুষের চাউল ডাল দিয়ে প্রবলেম হইলে ফসুর খানি প্রবলেম। আমি একটু আগে সার্কুল অফিসার মাত হয়েছে, কালকে রিলিফের ব্যবস্থা হইব। আগামীকাল গিয়ে আমি সকালে গিয়া আমি যোগাযোগ করিয়া এই তেলাই মানুষে বড় কষ্ট করিয়া চাউল থেকে গরুর খানি গিয়া বড় কষ্ট করে লইয়া আনা। এর লাগে আমি সকালে গিয়া এটা সরকারের একটা ব্যবস্থা করিয়া আমি সার্কুল অফিসার আমি সেটেলমেন্ট আমার ঘরের সামনেও আছে অফিসের লোক যোগাযোগ করছি। আর আমি কালকে ব্যবস্থা করিয়া স্থানীয় এমএলএর লোক যোগাযোগ করলাম যাতে মানুষের গরিব মানুষ খানি থেকে বেশি প্রবলেম হয়ে গেছে কি এইগুলা ব্যবস্থা করিয়া 2 দিন কালকে মানে পরশু দিন 100% আমরা ব্যবস্থা করি। আমার প্রাক্তন প্রেসিডেন্ট তার প্রতিনিধি তান্ডেও কইম এটা আনিয়ে নিজে সরজমিনও ডাইরেক্ট আইয়া মানুষের দিবার লগে আমি অনুরোধ করবো, চেষ্টা করবো আমি আইবার লাগে। আজকে আমরা রানীবাড়ি জিপির ব্রাহ্মণ শাসন আর আমার হিজিম সাইডও জলের ডুবাইল আজকে রিলিফ গিয়ে এখন হচ্ছে, এখন গিয়ে যাইব। আমরা যতক্ষণ পারি মানুষের দাঁড়ার চেষ্টা করব। কিছু দেওয়া বড় জিনিস নাই, জনপ্রতিনিধি মানুষের বুট দেও তার লাগে মানুষের বিপদের সময় দাঁড়ানো গিয়ে পাইতো। অনেকে নির্বাচিত হয় বুট বাদে আর খবর লওয়া তাই না, জিতিল যেমনি আর পরে আনা। আমি বিগত 5 বছর আমার ফকিরবাজার অঞ্চলে জেলা পরিষদ আসলাম, ইলা কোনো দিন নাই যখন প্রবলেম হয়েছে আমি 24 ঘন্টা সার্ভিস করে গেছি, বুটও আরে গেছি, এটা বড় জিনিস না। এখনো কইরাম আর এই জিতি তাকে যতদিন তামো মানুষের সেবা খামল কমসে কম দাঁড়ানো হইবার চেষ্টা করব। রাস্তার এই মানুষ অনেক কষ্ট এগুলো করিয়া দিবার লগে। আর কালকে রিলিফর চাউল আমরা সার্কুল অফিসে জমা দিছি পাইবা। আর খুড়া মানুষের বেশি প্রবলেম হয় গরু বাছুরের খানি মাঝে কিনে কষ্ট করে আনে, এইগুলা কালকে আমরা জমা দিয়ে চেষ্টা করবো। 1-2 দিন আমি স্থানীয় বিধায়করা বিশেষ করে এই অঞ্চলের দক্ষিণ করিমগঞ্জ সমষ্টির বিধায়করা এমন রকম এগুলো দিয়া থাকুন। আমরা আসি, আমরা যারা সবে মিলিয়া মানুষের কাছে দাঁড়ানো গোটের লেগে কর্তব্য। আর আমি এই অঞ্চলের সবরে কইমু যে মানুষের সুখে দুঃখে যারা জনপ্রতিনিধি নাই, যারা সমাজসেবী মানুষের পাশে দাঁড়ায়, মানুষের দ্বারাও ভাই। আমি আরেকটা কথা কই আর আবারও যে বুটোর সময় বুটোর সময় একজন ক্যান্ডিডেট আইছে না আইছে এটা বড় কথা নাই, কারণ ডিমিলিটেশনে এলাকারে অনেক বড় করলিছে, সব মানুষ অনেক জায়গায় যাইতে পারছে না। যেমন আমার এসান ভাই হোক, আমিও বলা আজকে আমরাও যে কাউন্সিলর খালাইছি, যে জিপিটা আগের যে আমরা জিপি আছিল তার 3 গুণ বড় জিপি করছে, গতিকে সব জায়গায় যাওয়া সম্ভব হয়েছে না। কিন্তু কথা হইল আমরা যদি মানুষের বিপদে আইতে পারি ওটা হইলো বড় কথা। যে বুটোর লাগি গেছি না, নিজের ছোটোখাটো বাচ্চা যারা আছে এটার দিকে লক্ষ্য রাখতাম। আর আমার কবিতায় 2 কথা কইবা এখন আমি ওটাও কই আর কৃষ্ণনগর জিপির মানুষ, আমি আইছি নলুয়া কামালপুর কই আর আমরা এসান ভাই কোনো মানে নেতৃত্ব নাই তেবো তাই যে নাইয়া মানুষের ঘরে ঘরে আটিতরা মানুষের দেখা শিখা খড্ডা আমার থেরসুয়ার মানে কাউন্সিলর মানে আথর মানে কংগ্রেসের কাউন্সিলর তাই তো আজ পর্যন্ত এক সপ্তাহ হয়ে যায় জলত তাই না তো আইলা না আমার 8টা ক্যান্ডিডেট আসান ভাই তাই যখন মানুষ লাগে আইয়া আত মিলাইতরা মানে গুরিতরা দেখরা ওটাও টান লাগে মানে বড়। এখন আর আমরা খোয়ার কিছু নাই তাই না কেন তেসুয়ার যে কাউন্সিলর যেন আতর কাউন্সিলর আতর পদ লইয়া যেন গেলা জিতিলা মানুষ দেখা শুকা হল্লা না তাই না কেন ফ্লাডে মানুষ মোটা ফ্লাডে মানুষের বাসাইয়া নের গরু বাছুর গরু ছাগল নে দেখলাম আমরা এখানে আর খেয়ে দোকান শেষ দোকানও শেষ আমরা দেখতে নাই জিতিছই না এসান ভাই ফকির বাজার তাই না মানুষ লাগে দেখাশোনা খোটা আটিতরা ফিটিরা ওটাও তো মানবতা নাই, ওটাও ধন্যবাদ আসান ভাইরে ওটাও ধন্যবাদ দেওয়া গেল। আর তেসুয়ার আমরা কাউন্সিলর সাহেব খানো ওখানে কোনো মানুষের লাগে দেখাশোনা করলাম মানুষে জানে প্রাণে মরিয়া আপনারে বুট দিল আত আমি নলুয়া কামালপুর থেকে কই আর আমি কৃষ্ণনগর জিপির মানুষ আমি নলুয়া কামালপুর হইয়া মানুষের দুঃখ দেখিয়া কই আর আমরা তেসুয়ার আতর কংগ্রেসর পিতার নাম কি দেন শমসুল তাই খানো তাই না ইটা মানুষের লাগে দেখাশোনা করলাম মানুষের জান প্রাণ দিয়া মরিয়া তানে বুট দিলা তো আজ পর্যন্ত তাই না এক সপ্তাহ দীর্ঘ এক সপ্তাহ হয়ে যায় ফ্লাডর মানুষে পানির মাঝে মোটদা গরু বস মোটদা আমার বক্তব্য ওখানে শেষ হইয়া দিলাম বর্তমানে আমরা কত কামালপুর সইয়া আসান ভাইয়া